আমি কিছু একটা বলছি দুটো বোধহয় মিলে নাই এখনো ওরা ধরা খাইতে এখানে নিয়ে আসছে। না না আমি রুনাপুর সাথে আজকে দেখা হয়েছে, সে বলছে হয়েছে, তো আমি বলছি যে আপনি আমি বলেছি যে কথা হয়নি দেখাও হয়নি কিন্তু বিশ্বাসে তো নড়বড়ে কেন বলতো। আমি তারপর তাকে সাথে করে নিয়ে আসছি যে এখন আপনি গিয়ে রুনাপুকে জড়াই ধরবেন, কথা বলবেন, তাই নিয়ে আসছি। আসলে না মানে কি একটা অসম্ভব কাজ আর কি সম্ভব করে ফেললাম। তো রুনা, এই যে আপনার সিনেমা রিলিজ হয়েছিল শরতের জবা, রুনাপুকে আপনাকে কনগ্রাচুলেট করেছিল? পার্সোনালি করেনি, কিন্তু আমি ফেসবুকে কোনো পোস্ট দিলে অলওয়েজ আমি দেখি যে রুনা খানের একটা লাভ লাইক রিয়াক্ট থাকে। আপনি আমার সাথে এখন চলেন, রুনাপুর সাথে কথা বলবেন, চলেন আসেন আসেন, আমি এবার একটা কিছু একটা ঘটাবো। এই যে আমি বলছি যে আমি কিছু একটা বলছি দুটো বোধহয় মিলে নাই এখনো ওরা ধরা খাইতে এখানে নিয়ে আসছে। ও আমাকে জিজ্ঞেস করেছে যে আমার শরতের জবা ফিল্মের জন্য আপনি আমাকে কংগ্রেচুলেট করেছেন কিনা। আমি বললাম যে পার্সোনালি দেখা হয়নি, কিন্তু আমার ফেসবুকের সব পোস্টে রুনা খান লাভ লাইক রিয়াক্ট দেয়। ও বিশ্বাস করেনি, আমাকে নিয়ে আসছে। বিশ্বাসে তো নড়বড়ে কেন বলতো। আমি বিশ্বাস করছি আমি এখন তাকে এটা জিজ্ঞেস করবো যে আপনি আপু নীলপদ্ম সিনেমা দেখেছেন কিনা। না দেখিনি, কারণ এটা হলে রিলিজ হয়নি, এটা ফেস্টিভ্যালে সিলেক্টেড হয়েছে অফিসিয়ালি প্যানোরামা সেকশনে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, কিন্তু হলে তো রিলিজ হয়নি। তো আপুর ওই পোস্টগুলোতে কি আপনি লাভ রিয়েক্ট করেছেন? হ্যাঁ কখনো কখনো করেছি, ও সব ছবিতে আমি লাইক দিই। আচ্ছা, এবং পার্সোনালি আমি পছন্দ করি। আচ্ছা হ্যাঁ, কার বাসায় কারো যাওয়া হচ্ছে ও তো অবশ্য আমি বুঝলি। আর তুই কি মানে এমন কি একটা করতে চাচ্ছে? না 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 না, আমি ভাবছি যে আপনাদের হ্যাঁ নরমালি কথা হবে, মানে এত ক্লোজ এটা আমি বুঝতে পারিনি, তাই হচ্ছে। কেন ক্লোজ হবে না? আমরা 20 বছরের সহকর্মী, মানে কেন? এবং আমাদের বয়সও কিন্তু কাছাকাছি সম্ভবত, তাই না? হ্যাঁ, মানে আমরা 20 বছর ধরে একে অন্যকে চিনি। তোর বোধহয় তখন জন্মও হয়নি। হ্যাঁ ঠিক আছে, চলো। আচ্ছা আমি বোকা হয়ে গেলাম। ঠিক আছে, দুজনে একটু দাঁড়ান একসাথে, আপনাদের দুজনকে একটা ফুটেজ নিয়ে নিন। হ্যাঁ এটাই আসল টার্গেট ছিল। এন্ড আমি ফাইনালি এক ফ্রেমে কুসুম শিকদার আর রুনার খানকে নিয়ে আসলাম। মানে কি একটা অসম্ভব কাজ আর কি সম্ভব করে ফেললাম। অনেক এটা কি অসম্ভব কাজ বুঝলাম না। আমাদের দুই সুন্দরীকে একসাথে নিয়ে আসছি। ও খুশি, ওকে খুশি থাকতে হয়তো কালিকদের মধ্যে সমস্যা থাকে, এরকম কিছু হয়তো শুনে আসছে রিসেন্টলি, আমার তাই মনে হচ্ছে, তাই না? এরকম কিছু না, আমার জাস্ট মনে হয়েছে দুজন সিনিয়র সুন্দরী নায়িকা দুজন পাশাপাশি থাকলে ভালো লাগবে। ওকে, ভালো লাগছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। খুশি, থ্যাংক ইউ। আমরাও খুশি।